আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আপনি স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কি প্রশ্ন এখানে কভার করার চেষ্টা করব। তো ১ম প্রশ্ন হচ্ছে যে প্রোগ্রামিং আসলে কেন শিখবেন? তো প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে কি যে একটা কম্পিউটারকে যখন আপনি কোনো ইনস্ট্রাকশন দিবেন, তখন সে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পারে। এখন প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা মূলত কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে, "হেই কম্পিউটার তুমি এটা করো এবং এটা করলে হচ্ছে আমি এই আউটপুট দেখতে পাবো।" সো কম্পিউটার হচ্ছে একটা কম্পিউটিং ডিভাইস এবং প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা মূলত কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে, আমরা একটা স্পেসিফিক কাজ করতে চাই এবং সেই স্পেসিফিক কাজটা ওই কম্পিউটার প্রোগ্রামিং যে ইনস্ট্রাকশনস আছে সেই ইনস্ট্রাকশন ফলো করে সে তখন করে দেয়। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে হচ্ছে ধরেন মেশিন কোড জেনারেট হয় এবং মেশিন কোডটা হচ্ছে দেন কম্পিউটার ইলেকট্রিক্যাল সিগন্যালে প্রসেস করে দেন হচ্ছে আ সে ইন্টারনালি এভরিথিং প্রসেস করে। এখন আপনি যখন প্রোগ্রাম লিখেন তখন নরমালি হচ্ছে আমরা মেশিন কোড তো আসলে সাধারণত বুঝার মতো না। তাই হচ্ছে প্রোগ্রামিং এর হিউম্যান রিডেবল একটা ফরম্যাট তৈরি করা হয়। যে কারণে হচ্ছে ওই ফরম্যাটটা তখন আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন তখন হচ্ছে ওইটা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে ইজিলি শেখা যায়। তো প্রোগ্রামিং এর মাধ্যমে হচ্ছে একটা ওয়েবসাইট, তারপর একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন, একটা অপারেটিং সিস্টেম এবং নানান জিনিস আপনি আসলে প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করতে পারবেন। তো প্রোগ্রামিং এর মাধ্যমে আবার প্রোগ্রামিং ভাষাও তৈরি করা যায়। যা হচ্ছে আপনি কম্পাইলারের মাধ্যমে তৈরি করতে পারবেন। আর কম্পাইলার হচ্ছে কি যখন আপনি একটা কোড লিখেন, সেই কোডটা কখন আ কি কাজ করবে সেই জিনিসটাকে মেশিন কোডে পরিণত করাই হচ্ছে কম্পাইলারের কাজ। সো এটার আরো বিভিন্ন কাজ আছে। সো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো প্রোগ্রামিং কেন শিখবেন? যদি আপনি চান যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চান অথবা আপনি যদি একটা আ সফটওয়্যার ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে প্রোগ্রামিং অবশ্যই শেখা জরুরি। তো এটা শেখার জন্য আপনাকে ১ম এ কি করতে হবে যে কোন প্রোগ্রামিং ভাষাটা আপনি শিখতে পারেন। তো ২য় প্রশ্ন হচ্ছে যে ১ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা হওয়া উচিত? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের হয় যেমন হচ্ছে সি প্রোগ্রামিং আছে, পাইথন আছে, তারপর জাভা আছে। কেউ যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে সেক্ষেত্রে হচ্ছে এখানে HTML, CSS আছে আবার আ ব্যাকএন্ড এর জন্য হচ্ছে Node.js আছে। যদিও এটা জাভাস্ক্রিপ্ট বেসড একটা ইঞ্জিন। সো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক থাকে যেমন এক্সপ্রেস.js থাকে। তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোতে প্রোগ্রামিং ভাষার আন্ডারে থাকে। তো এখানে প্রোগ্রামিং ভাষাও থাকে আবার অনেক ক্ষেত্রে ফ্রেমওয়ার্কও থাকে। তো প্রোগ্রামিং ভাষা হচ্ছে এখানে ইম্পোর্টেন্ট। ফ্রেমওয়ার্ক হচ্ছে ওই ভাষার আ জিনিসগুলাকে মানে রিপিটিটিভ যে বিষয়গুলো আছে সেগুলাকে সহজ করে দেয়ার জন্য ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করা হয়। তো ১ম প্রোগ্রামিং ভাষাটা আসলে ডিপেন্ড করে আপনি আ মানে কি স্পেসিফিক্যালি তৈরি করতে চান। যদি ওয়েবসাইট তৈরি করতে হয় সেক্ষেত্রে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আ সেক্ষেত্রে পপুলার হবে অথবা রিকমেন্ডেড হবে। আবার ধরেন যদি এটা মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য হয় সেক্ষেত্রে হচ্ছে অন্য একটা প্রোগ্রামিং ভাষা এখানে আপনাকে শিখতে হবে। আবার যদি এইরকম হয় যে আপনি আ ধরেন ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবেন সেক্ষেত্রে হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট এর সাথে যায় এরকম একটা প্রোগ্রামিং ভাষা শিখতে হবে। তো বেসিক্যালি আপনার যদি কোনো টার্গেট না থাকে সেক্ষেত্রে আপনি ১ম এই পাইথন দিয়ে শিখতে পারেন। কারণ হচ্ছে পাইথন আম প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে সবথেকে সহজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা ব্যবহার করে আপনি ইজিলি প্রোগ্রামিং সম্পর্কে শিখতে পারবেন, বুঝতে পারবেন। কারণ হচ্ছে পাইথনের যে কোড সিনট্যাক্স আছে সেটা মূলত আ ইংরেজি ভাষার মতোই আপনি সহজে ইফ এলস বিভিন্ন লজিক থাকে, বিভিন্ন ব্র্যাকেট থাকে এবং যতটা মিনিমাল থাকা যায় পাইথন প্রোগ্রামিং ভাষা ততটাই মিনিমাল যে কারণে হচ্ছে আপনি ১ম প্রোগ্রামিং ভাষা হিসেবেই আসলে আ পাইথন সিলেক্ট করতে পারেন। এরপর কি প্রোগ্রামিং ভাষা আছে এবং কোনটা শেখা যথাযথ হবে? তো আমি কিন্তু অলরেডি এই পার্টটা আনসার করে ফেলেছি। তো প্রোগ্রামিং ভাষা আসলে অনেক ধরনের হয় এবং কোনটা শিখবেন সেটা ডিপেন্ড করে আপনি আসলে কোন স্পেসিফিক জিনিসটা ডেভেলপ করতে চান। সেটা হতে পারে একটা ওয়েবসাইট, হতে পারে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, হতে পারে একটা মোবাইল অ্যাপ্লিকেশন অথবা হতে পারে কোনো মাইক্রো সার্ভিসেস বা এরকম অনেক ধরনের জিনিসই আছে এবং প্রতিটা জিনিসের জন্য হচ্ছে আলাদা ধরনের প্রোগ্রামিং আপনাকে জানতে হবে।
তো প্রোগ্রামিং ভাষা কোন কাজে লাগে বা কোন প্রোগ্রামিং ভাষা কি কাজে লাগে এটাও কিন্তু আমরা আসলে কিছুটা আইডিয়া পেয়ে গেছি অলরেডি যে ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট বানানোর জন্য প্রথমত ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে হয়। ফ্রন্ট এন্ড কি? ফ্রন্ট এন্ড হচ্ছে আপনি স্ক্রিনে যে ডিজাইন দেখতে পান সেটাই হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড এবং যত ধরনের লজিক থাকে বা ডেটা রিড রাইট অপারেশন থাকে সেগুলো মূলত হচ্ছে আপনার আ করা হয় ওই যে ব্যাকএন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বা প্রোগ্রামিং ভাষা দিয়ে। তো এখানে হচ্ছে ২ ধরনের ভাষা আছে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং আরেকটা হচ্ছে ব্যাকএন্ড। তো ফ্রন্ট এন্ড এর ক্ষেত্রে হচ্ছে জাভাস্ক্রিপ্ট মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা দিয়ে আপনি আসলে বিভিন্ন ডাইনামিক ফ্রন্ট এন্ড ডিজাইন তৈরি করতে পারবেন। আবার ডিজাইনের বেসটা কিন্তু তৈরি করতে হয় HTML, CSS দিয়ে। যদিও HTML কোনো প্রোগ্রামিং ভাষা নয়, তবে এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা মূলত আপনি একটা পেজ ডিজাইন করতে ইউজ করতে পারেন। আর CSS এর কাজ হচ্ছে যে আপনি পেজটাকে ধরেন বিভিন্ন স্টাইল দিতে চান। মানে কালার কি হবে, কোন এলিমেন্ট কি পরিমাণ স্পেসিং রাখবে, এই জিনিসগুলা যদি আপনি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে CSS শিখতে হবে। আর এছাড়া ব্যাকএন্ড এর জন্য হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা আছে যেমন হচ্ছে Python আছে, তারপর Node.js আ ইঞ্জিন আছে যার আন্ডারে ধরেন বিভিন্ন ধরনের ইঞ্জিন কাজ করে, আই মিন ফ্রেমওয়ার্ক কাজ করে। সো ওইগুলো শিখতে পারেন যেমন Express.js, তারপর এরকম অনেকগুলো আছে। আ যেমন PHP আছে। সো এগুলো হচ্ছে ব্যাকএন্ড এর জন্য ইউজ করা হয়। কিছু ফ্রেমওয়ার্ক আছে যেমন PHP দিয়েই কাজ করে। ওইরকম Laravel ফ্রেমওয়ার্ক আছে, CodeIgniter আছে। আবার এরকম অনেক ফ্রেমওয়ার্কই আসলে এভাইলেবল আছে। সো আপনি আপনার পছন্দ মতো প্রোগ্রামিং ভাষা এবং কি অ্যাকচুয়ালি ডেভেলপ করতে চান সেক্ষেত্রে ওই অনুযায়ী আসলে প্রোগ্রামিং ভাষা সিলেক্ট করতে হবে। তো কোথা থেকে শিখবেন? এই প্রশ্নে আসি। এটা হচ্ছে আমাদের ৫ নম্বর প্রশ্ন। তো কোথা থেকে শিখবেন? এটার উত্তর হচ্ছে আসলে বিভিন্ন কোর্স পাওয়া যায়, যেগুলো আপনি চাইলে কোর্স করতে পারেন অথবা নিজে যদি শিখতে চান সেক্ষেত্রে বিভিন্ন আর্টিকেল পড়ে অথবা YouTube এর যে ভিডিও আছে সেগুলো দেখে শিখতে পারবেন। এছাড়া ধরেন ChatGPT বর্তমানে খুবই পপুলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড চ্যাটিং সিস্টেম যা আপনি চাইলে আপনার টিউটর হিসাবে ইউজ করতে পারেন। কারণ হচ্ছে ChatGPT তে যে ট্রেইনড ডেটা থাকে সেটা মূলত হচ্ছে ইন্টারনেটের ডেটাগুলোকেই আসলে কালেক্ট করা থাকে। তো আপনি যদি ChatGPT কে বলেন যে আপনাকে সহজভাবে প্রোগ্রামিং শেখার জন্য সে পথ বলে দিতে, আপনি চাইলে কিন্তু এর মাধ্যমে অনেক কিছুই শেখার সুযোগ থাকবে। এছাড়া পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রোগ্রামিং শিখতে গণিত কতটা জানতে হবে? তো প্রোগ্রামিং শেখার জন্য আসলে ম্যাথমেটিক্স খুবই ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ হচ্ছে কি যখন আপনি একটা লজিক ডেভেলপ করবেন বা ধরেন আ অনেক ধরনের কন্ডিশন কাজ করে অনেক সময়। তো ওই কন্ডিশন গুলো কাজ করাতে হলে অথবা আপনি যদি কোড ধরেন অনেক রিপিটেটিভ কোড আছে যেগুলা হচ্ছে আপনি একটা স্পেসিফিক কন্ডিশন এ চালাতে চান। সো ওইটার জন্য হচ্ছে ম্যাথমেটিক্স এর বেসিক নলেজ অবশ্যই আপনার থাকতে হবে। যেমন ধরেন ভাগফল, ভাগশেষ কিভাবে বের করা হয়। যেমন ওই যে ধরেন উদাহরণ হিসেবে যদি বলি, ধরেন আপনাকে জোড় সংখ্যার জন্য একটা কিছু করতে হবে অথবা বেজোড় সংখ্যার জন্য একটা কিছু করতে হবে। আ এরকম কোনো কন্ডিশন আছে একটা প্রোগ্রামে। তো এই কন্ডিশনের জন্য আপনাকে জানতে হবে যে একটা সংখ্যা দিলে ওই সংখ্যা জোড় নাকি বেজোড় সেটা বের করার ম্যাথমেটিক্যাল টার্ম বা লজিক কিভাবে কাজ করে। সো এটা যদি আপনি না জানেন তখন কিন্তু আপনি ওই যে প্রোগ্রামের মধ্যে ওই জিনিসটা আসলে চিন্তা করতে পারবেন না অথবা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। সো অবশ্যই আপনার বেসিক ম্যাথমেটিক্স জানতে হবে। পরের প্রশ্নে আসি যে প্রোগ্রামিং এর লজিক আসলে কিভাবে ডেভেলপ করবেন। সো লজিক ডেভেলপ করার বিষয়টা হচ্ছে কি ধরেন একটা প্রোগ্রামিং ভাষা দিয়ে যখন আপনি একটা অ্যালগরিদম বা একটা ইনস্ট্রাকশন সেট বা একটা কোড লিখবেন, ওই কোড লিখার ক্ষেত্রে অবশ্যই কোডটা একটা লজিক ফলো করে। তো ওই লজিকটা কিভাবে আসলে ডেভেলপ করবেন? ধরেন আমরা যখন আ কম্পিউটার রিলেটেড যে বিভিন্ন আম কোর্স থাকে। কোর্স বলতে কি ধরেন বই থাকে। যেমন ধরেন ওই যে বর্তমানে স্কুল কলেজে ওই যে আইসিটির বই থাকে ওইগুলোতে আপনি দেখতে পাবেন আ ওইখানে হচ্ছে ফ্লো চার্ট থাকে আবার অ্যালগরিদম এর একটা অংশ থাকে যেখানে ফ্লো চার্টের কাজ কি? ফ্লো চার্ট হচ্ছে একটা চিত্র যেখানে আপনি ওই চিত্রের মাধ্যমে বুঝতে পারবেন যে এখানে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী বিভিন্ন ডিসিশন মেক করা হয়। তো লজিক ডেভেলপ করতে হলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে প্রোগ্রামিং এর ফ্লো চার্ট গুলো সম্পর্কে একটা আইডিয়া নেয়ার জন্য। ফ্লো চার্ট রিলেটেড আপনি YouTube এ অনেক ভিডিও পাবেন। তো ওই ফ্লো চার্ট গুলা যখন দেখবেন, তখন দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে একটা কম্পিউটার আ যখন একটা প্রোগ্রাম ডেভেলপ করা হয় একটা কম্পিউটারে,
ওইটা তখন আসলে ওই ফ্লো চার্টটা কিভাবে সে মেইনটেইন করে কোড ইনস্ট্রাকশন ফলো করে। সো এই জিনিসটা যখন আপনি শিখতে পারবেন, তো ফ্লো চার্টটা শিখার পর তখন আপনি আসলে ইজিলি বুঝতে পারবেন যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লজিক কিভাবে আসলে কাজ করে এবং এটা থেকে আপনি আপনার মতো করে লজিক ডেভেলপ করতে পারবেন। সো পরের প্রশ্নে চলে যাই যে প্রোগ্রামিং কিভাবে চর্চা করা ভালো হবে এবং চর্চা করার উপকারিতা কি, কি? তো অনেকেই যেটা করে ধরেন বিভিন্ন টিউটোরিয়াল দেখে। টিউটোরিয়াল দেখার পর হচ্ছে সে ওই টিউটোরিয়াল দেখা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কিন্তু সে যেতটুকু দেখেছে ওই জিনিসটা তখন আর সে প্র্যাকটিস করতে চায় না। তো প্র্যাকটিস না করলে কি হয় যতটুকু সে শিখেছে ওই জিনিসটা কিন্তু সে আসলে আত্মস্থ করতে পারে না। তো আত্মস্থ করতে না পারার কারণে তখন দেখা যায় যে তার চর্চাটা আসলে কার্যকরী হয় না। কিন্তু আপনি যখন একটা জিনিস শিখলেন, শিখার পর সেটাকে আপনি নিজে, নিজে টাইপ করলেন, দেন টেস্ট করে দেখলেন। তখন কি হবে যে আপনি জিনিসটা আত্মস্থ করতে পারবেন এবং আত্মস্থ করলে তখন জিনিসটা ইজি হয়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন প্রোগ্রামিং আ যখন শিখবেন তখন অবশ্যই কোড লিখবেন, লিখে তারপরে চেষ্টা করবেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে পাইথন কেন জনপ্রিয়? এই যে এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা কভার করেছি কিন্তু আবারও রিপিট হয়েছে। তো আবার বলার চেষ্টা করি যে পাইথন মূলত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটি প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে সবথেকে সহজ সিনট্যাক্স বা সবথেকে সহজ ভাষায় লিখার সুযোগ রাখে। যে কারণে হচ্ছে আপনি যখন একটি কোড লিখবেন তখন জিনিসটা অনেকটা ইংরেজিতে ইনস্ট্রাকশন দেওয়ার মতো হয়ে যায়। তখন জিনিসটা বোঝা সহজ হয়। অর্থাৎ আপনি যখন ইংরেজি ভালো পারবেন, আপনার জন্য প্রোগ্রামিং ভাষা বুঝা বা প্রোগ্রামিং এর কোড পড়া সহজ হয়ে যাবে। এর বাদেও কিন্তু কিছু, কিছু জিনিস হয়তো আপনার কাছে কমপ্লিকেটেড লাগতে পারে। ওই জিনিসটা আপনি আসলে প্রোগ্রামিং এর ভাষার টিউটোরিয়াল যখন দেখবেন তখন জিনিসটা অলরেডি কাভার হয়ে যাবে। কিন্তু আ ওইটা ছাড়া যে অংশগুলো আছে সেটা অবশ্যই আ সহজে ইংরেজি শিখার মতোই হয়ে যায়। তাই পাইথন আসলে বর্তমানে এই কারণেই বেশি জনপ্রিয়তা পেয়েছে। কারণ এর সিনট্যাক্সটা খুবই সহজ এবং কম কোড লিখে আপনি বেশি কাজ করতে পারবেন। এটা হচ্ছে এর মেইন পপুলারিটির রিজন আমার মনে হয়। কারণ হচ্ছে আপনি ধরেন ৪ লাইনের কোড লিখে কিন্তু আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন পাইথনের মাধ্যমে। যা কিনা যখন সি প্রোগ্রামিং যেটা হচ্ছে মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত। সি প্রোগ্রামিং এ এই সেম জিনিসটাই হয়তো আপনি আরো একাধিক লাইনে লিখতে হতে পারত। সো পাইথন যত দিন যাচ্ছে তত ইউজার ফ্রেন্ডলি হচ্ছে যার কারণে হচ্ছে এর জনপ্রিয়তা রেগুলার বাড়তেছে। প্লাস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন অথবা আম এআই রিলেটেড যে বিষয় থাকে ধরেন আরো কিছু বিষয় আছে। যেমন ধরেন ভিডিও বেসড ইমেজ ডিটেকশন, তারপর নিউরাল নেটওয়ার্ক, তারপর ধরেন ফাজি লজিক বা এই ধরনের অনেক কমপ্লেক্স জিনিসগুলো কিন্তু আসলে পাইথন দিয়ে করা যায়। প্লাস ডেটা এনালাইসিস দেন অটোমেশন এই হাবিজাবি সবকিছুই কিন্তু আসলে পাইথন দিয়েই বর্তমানে করা হয়। যে কারণে হচ্ছে পাইথন খুবই একটা স্ট্রং হোল্ড রেখেছে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে। যে কারণে হচ্ছে পাইথন বর্তমানে অনেকটাই জনপ্রিয় এবং আপনি যদি আপনার কেরিয়ার প্রোগ্রামিং দিয়ে করতে চান সেক্ষেত্রে আসলে কিভাবে আগাবেন? এটাই হচ্ছে আমাদের আলোচনার আজকের শেষ প্রশ্ন। তো ধরেন আপনি আসলে ১ম এ ডিসাইড করতে হবে যে আপনি প্রোগ্রামিং ভাষা শিখে আসলে কি অফার করতে চান বা কি অ্যাচিভ করতে চান। এই জিনিসটা যখন আপনি ডিসিশন নিতে পারবেন তখন আল্টিমেটলি আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোন দিকে আগানো উচিত। সো ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় এবং কোনটা আসলে কি ধরনের সুবিধা দেয় এবং কোনটার কি ধরনের অসুবিধা আছে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে। এরপর ধরেন আপনি যদি চান যে না আপনি আসলে একজন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হবেন, সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে যে আপনি আসলে হাইব্রিড অ্যাপ্লিকেশন যেমন Android প্লাস iOS নাকি শুধু Android নাকি শুধু iOS অ্যাপ্লিকেশন বানাবেন সেই অনুযায়ী আপনাকে ওই স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আর যদি ধরেন যে না, আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে যে প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে বিষয় আসলে ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো আপনাকে আসলে শিখতে হবে। সো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আসলে কি চান এবং সেই অনুযায়ী আপনাকে দেন আগাতে হবে এবং আশা করি আপনি তখন
ইজিলি আপনার ক্যারিয়ার চুজ করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি প্রোগ্রামিং ভাষা শিখতে পারবেন এবং আ আপনার জীবনে শাইন করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকলো। আশা করি অনেক কিছু শেখাতে পেরেছি, অনেক কিছু বুঝতে সহায়তা করতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই আরো অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনারা লাইক দিলে তখন হচ্ছে YouTube অ্যালগরিদম সেই ভিডিওটা অন্যকে শেয়ার করে। তো আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।